দর্শক স্বাগত জানাচ্ছি এই কৃষকের পরামর্শ ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে। আমরা আজকে উপস্থিত আছি একটি ড্রাগন বাগানে। ড্রাগন বাগানটি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামে। এটা বিশাল একটা মাঠ, এই দিগন্ত জোড়া মাঠে শুধু দেখা যাচ্ছে কুল, পেয়ারা এবং ড্রাগন চাষ। আমরা জাহিদুল ইসলাম ভাইয়ের ড্রাগন বাগানে এসেছি। পর্যাপ্ত পরিমাণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার ড্রাগন বাগানে প্রচুর পরিমাণে ফল রয়েছে। এখন শীতকাল চলছে এবং এই মুহূর্তে এই সময়টুকুতে ড্রাগনের ব্যাপক দাম পাওয়া যায় বা চাহিদা রয়েছে বাজারে। আমরা তার পরিচর্যা এবং এই দীর্ঘ চাষে তার সফলতা এবং কিভাবে উনি এই পরিচর্যাগুলো করে সফল হয়েছেন বা আরও বৃদ্ধি করেছেন কিনা, বা কৃষকের জন্য অন্য কৃষকের জন্য এই বিষয়ে কি পরামর্শ রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি দীর্ঘদিন আমরা জানতে পেরেছি দীর্ঘদিন এই চাষের সাথে যুক্ত রয়েছেন। আপনার এই ফলের এই বাগানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় ফল এবং অনেক ফল রয়েছে। জি, এর মানে কারণটা কি, বা এই মুহূর্তে আসলে অন্য বাগানে ফল খুব কম দেখা যাচ্ছে? ভাই মূলত এখন এই ড্রাগন চাষটা হলো এমন একটা চাষ যে এ একবার আসে আর একবার কম আসে, একবার বেশি আসে। আচ্ছা, বুঝেছেন? জি যেমন মনে করেন এই ফলটা যাদের বাগানে কম ছিল এর আগে, জি আগের চালানে তাদের বাগানে এই ফুলটা, পরে ফুলটা এসে বেশি। কিন্তু যাদের চালানে যাদের বাগানে ফুল ছিল না, ফল কম ছিল, তাদের ফুল বেশি, আর তাদের মাল বেশি ছিল তাদের কমিয়েছে। আচ্ছা। বুঝেছেন? এই আমার বাগানে মূলত এর আগেও ফুল ছিল, মানে এই জমিটা 16 কাঠা মতো জমি। আচ্ছা, একটু আমরা আপনার সাথে বিস্তারিত জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি কত বিঘা এই ড্রাগন চাষ করেছেন? আমি 2.5 বিঘা মতো করেছি। 2.5 বিঘা। প্রথমে আপনি প্রথমে আমি 16 কাঠা চাষ করি। 16 কাঠা থেকে তারপরে জি, তারপরে 2.5 বিঘা। এখন আপনি এর প্রথম প্রাথমিক পরিচর্যা কি দিয়ে শুরু করছিলেন, বা কতটুকু জমিতে, সেটা তো বললেন 16 কাঠা জমিতে, কিন্তু কি জাত, এর কি জাতের কোনো ভিন্নতা আছে? হ্যাঁ, জাত আছে। এটা মূলত আছে দেশি, আমাদের দেশি, মানে দেশি জাত বলে মানে চিনি। একটা আছে দেশি, একটা আছে হাইব্রিড। হাইব্রিড? জি, এটা হচ্ছে দেশি। এটা দেশিটা ভালো না হাইব্রিডটা ভালো? এখন হাইব্রিডটা অতিরিক্ত মোটা হয়, বুঝেছেন? বড় হয়, স্বাদেও কম। সাদা ওটা মোটা হয়, ফল মোটা হয় কিন্তু স্বাদে কম। তো ওতে সার কীটনাশক কম লাগে, আর ওতে ধরন আবার একটু একটু কম। এই দেশি ফলেতে ধরন একটু কম, এটা একটু ফল ধরে বেশি। যে এটা ফল অসম্ভব ফল ধরে এবং মিষ্টি, মানে খাতেও খুব স্বাদে। আচ্ছা আচ্ছা, বুঝেছেন? এখন ঘটনা হচ্ছে যে এই মুহূর্তে অনেকে দেখছি লাইটিং করে ফুল আনার চেষ্টা করছে। আসলে কি ফুল আনা যায় কিনা? জি জি জি, এটা আমাদের এই পাশে একটা বাগান আছে। আমি অবশ্যই যাইনি, তবে শীতকালেও এর ফুল আনা যায়। আমি অতি শীতই, মনে করেন পৌষ মাঘ মাসেও আমি ফুল দেখি, প্রচুর ফুল দেখেছি এরকম লাইটিং সিস্টেম। তবে ওতে অনেক ব্যয়বহুল। এতে আপনার এই দীর্ঘ এই চাষে আপনার সফলতা কি ছিল, মানে আপনি কি কি সফলতা পেয়েছেন? বা সফলতা বলতে অন্যান্য চাষে চাইতে অনেক লাভবান আবার। কেমন? যেমন মনে করেন আমি প্রথমে আমার এই বাগানে যদি নিজের চাষবাস বাদ দিয়ে যদি পর দিয়ে করা হয়, তাহলে মনে করেন আপনার এই ফল গাছ তৈরি লাগানোর থেকে এই ফল বেচা পর্যন্ত আপনার 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হবে। আচ্ছা, খরচ হইলে বিঘা প্রতি। আচ্ছা, খরচ কিন্তু প্রথমে মনে করেন আপনি সেরকম হয়ে গেলে 1 2 2.5 লাখ টাকার ফল প্রথম বছরে বেচতে পারবেন। এটা কত বছর এইভাবে বেচতে আর পারবেন? দ্বিতীয় বছরে মনে করেন ও বিঘায় সেরকম হয়ে গেলে 7 8 লাখ 10 লাখ টাকা কোনো বিষয় না। এক বছরে? এক বছরে। বাহ! এই দেখেন আমি এই চালানি, এই আমার যে ফলটা দেখছেন, এর পরে চালান যে ফলটা ছিল, আমি 2,95,000 টাকার মাল বেচেছি এই বাগানে। এই বাগান থেকে শুধু 16 কাঠায় 2,95,000 টাকা মাল বেচেছি। দর্শক, সফলতার গল্প। একটা জমিতে 2 লক্ষ টাকার ফল একবার কেটে বিক্রি, 3 লক্ষ টাকার ফল একবার কেটে বেচে দিয়েছে। এখানে এখনো পর্যাপ্ত পরিমাণে কত টাকার মতো ফল আছে বলে আপনি মনে করেন? এখন বাজার একটু ডাউন, বুঝেছেন? বাজার একটু কম। আজকেও বেঁচে আসলাম, বাজার একটু কম। তা তো আমি এই বাগানে আশা করি, মানে যে ফল দিয়েছে 1 1.5 লাখ টাকার ফল এই বছর এই চালানো বেশি। 1.5 লক্ষ টাকার ফল, মানে কম করে হলো 1.5 লক্ষ, মানে উপরে। 16 কাঠা জমিতে আপনি কত টাকার মাল বেচলেন এবছর? এবছরে
মাল তো চালান তো বেশি, মানে এর আগে একটা চালান পাইছি, মোটা চালান, ধরো দুটো চালান পাইছি আর এই একটা, এভারেজে মনে করেন আমি ওই 7 লক্ষ টাকার মাল এই বাগানে। বিশাল ব্যাপার দর্শক। আর এর পাশাপাশি কি এখানে কোনো চাষবাস করা যায় কিনা? আপনারা কেউ কোনো কিছু চাষ করেন? চাষ আমার মনে হয় ড্রাগন হইতে না করাটাই ভালো, যেহেতু মনে হয় এই যে নেট দেওয়া হয়, হ্যাঁ। এই নেটে কিন্তু যে আপনি যাই করবেন, কিন্তু ছোটখাটো দেখা যাচ্ছে এখন উঠে যাচ্ছে, এখন কিছু পেঁয়াজ রসুন টসুন এইসব গুলো হাবি দিবে, একটু লাগালি হালকা লাগানো, দেখো কটা বেগুন চারা পিঠে তুলাম, হ্যাঁ, ওটা খাওয়া যায়। সেটার কথাই আমি বলছি, জি, জি। নিজের কিন্তু খাওয়ার জন্য বড় আকারে গাছ, কোনো মোটা আকারে মোটা গাছ, আকারে কোনো চাষ করা যায় যেহেতু এই আবার ভুঁই আবার পরিচর্যা করা লাগবে, না। এখন মনে করেন সম্পূর্ণ পরিষ্কার করে রাখা লাগে। পরিষ্কার, মানে মনে করেন এখন এই ড্রাগন উঠে গেলে এর ট্রিটমেন্ট আছে। আচ্ছা, এখন এই মুহূর্তে আপনার এই কোনো কিছুর সংক্রমণ বা কোনো কিছু ব্যাধি দেখা দিচ্ছে? জি জি, ব্যাধি একটা ভাইরাস ঢুকে গিয়েছে, এমন একটা ভাইরাস এই প্রথমে 2-4 জায়গায় লাগিল, এখন দেখছি সারা ভুঁই টুকটাক করে অল্প অল্প করে ছড়িয়ে পড়ছে। এখন আমার পক্ষ থেকে মানে আপনি কি কোনো কৃষি অফিসারের সাথে হ্যাঁ, যোগাযোগ আমি করে- যোগাযোগ করি না অবশ্যই, তবে মানে কোনো কৃষি অফিসে যোগাযোগ করাটা মানে অতি গুরুতর, এখন আপনার খুব প্রয়োজনীয় হয়ে পড়েছে। প্রয়োজনীয়। জি জি, না তা না হলে সামনের বছরে এই এটা কি ফল, আপনার ভুঁইতেই হয়েছে, আপনার জমিতেই না আরো? না না, ও অন্যান্য বহুত জমিতে হয়েছে। তারা কি কোনো ব্যবস্থা করতে পেরেছে? ব্যবস্থা মনে করেন আমরাও দিচ্ছি, তারাও অনেকে অনেক ওষুধ দিলে কেটে দেবো, ওষুধ দিয়ে কিন্তু কোনো কাজ কিছুতে হচ্ছে না, কাজ কাজ হচ্ছে হচ্ছে না বলতে ওই দবন থাকছে, কোনো রকম দবন, আবার কিছুদিন দবন থাকবে আবার ছড়িয়ে না। যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই কিছুদিন রোগটা থেকে বন্ধ গেলে এই থেকে- ড্রাগনই উঠে যাবে, এই যে রোগটা, এই রোগটা থাকলে পরে আপনারা মনে করতেছেন যে মানে খুবই লসের সম্ভাবনা দেখছেন। সম্ভাবনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা জাহিদুল ভাইয়ের সফলতা এবং ব্যর্থতার কথাও শুনলাম। উনি যেভাবে এই মুহূর্তে একজন বিত্তবান মানুষ, হয়তোবা 2-3 লাখ টাকা দিয়ে উনি ড্রাগন চাষ শুরু করেছিল, এখন কয়েক লক্ষ টাকার মালিক তিনি। প্রতি বছরে প্রায় 20 লক্ষ টাকার ড্রাগন তিনি বিক্রি করে থাকেন প্রায় 2 বিঘা জমিতে। এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। তো আমাদের কৃষকরা যদি আরো এগিয়ে যায়, এভাবে যদি কৃষি উন্নত করা যায়, তাহলে সেক্ষেত্রে দেশ বাঁচবে এবং কৃষকও বাঁচবে, সাধারণ মানুষ বাঁচবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।